তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ এমপি রুমা হক। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে রূপা হক সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। এ সময় রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচন জানতে আগ্রহ প্রকাশ করেন। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মধ্যবর্তী সময়ের মধ্যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে এটা নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার প্রত্যাশা করেন তার উপর। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ জনগণ গত 3টি নির্বাচন ভোট দিতে পারেনি। এই সময় অবৈধ ফেক সংসদ ও ফেক সদস্যকার ছিল। রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী সাধারণ নির্বাচনের জন্য আমাদের সামনে সম্ভাব্য দুটি সময়সীমা আছে। একটি হলো 2025 সালের ডিসেম্বর, অন্যটি 2026 সালের মধ্যবর্তী সময়। তবে জনগণের চাহিদা অনুযায়ী সংস্কারের উপর পুরোটাই নির্ভর করছে। এই সময়ে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের বিস্তারিত তাকে অবহিত করেন। 5 আগস্ট পরবর্তী দ্বিতীয় বাংলাদেশের কথা শুনে উৎসাহিত হন রূপা হক। আগামী সাধারণ নির্বাচনের সময় তিনি বাংলাদেশ সফরের প্রত্যাশা ব্যক্ত করেন। এই সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফু সিদ্দিকীর সঙ্গে একটি ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। লুৎফু সিদ্দিকীর ব্রিটিশ ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। এজন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলে নিশ্চয়তা দেন। পরে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউকে বিসিআইস চেয়ারম্যান ইকবাল আহমেদ, ওবে সভাপতি এমজি মাওলা মিয়া। এ সময় বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।